দুই ছেলে, তিন ছেলে এক মেয়ে, দুই ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে সৌদি আরবে মারা গেছে, আর আমার এক ছেলে এক মেয়ে আছে। ভাবুন তো, এক বাবা তার দুই ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন স্বপ্ন পূরণের আশায়। ভেবেছিলেন ছেলেরা পরিশ্রম করবে, সংসারের অভাব ঘুচবে, বাড়িতে ফিরবে সুখের খবর নিয়ে। কিন্তু সেই দুই ছেলে আর কখনো ফিরবে না, ফিরবে শুধু তাদের নিথর দেহ। সৌদি আরবের ব্যস্ত সড়কে এক মার্মিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের দুই সহোদর ভাই ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজনের প্রাণ। একসঙ্গে দুই ছেলের মৃত্যুর খবর শুনে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার, কাঁদছে গোটা গ্রাম। কিভাবে ঘটল এই হৃদয় বিদারক ঘটনা? কেন একই পরিবারের দুই ভাইকে একসঙ্গে প্রাণ দিতে হলো? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের দুই সহোদর ভাই ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা ছিলেন একই পরিবারের বড় ও মেজ সন্তান। এই মার্মিকতর খবর পৌঁছানোর পর থেকেই তাদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস। নিহত ফয়েজ আহমেদ সজীবের বয়স ছিল ২৯ বছর এবং ফরহাদ হোসেন সুজনের বয়স ছিল মাত্র ২১ বছর। তারা গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের দুই ছেলে। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের জেদ্দায় ব্যবসা করতেন। পরিবারের স্বপ্ন পূরণ, বাবা মায়ের মুখে হাসি ফোটানো এবং ছোট ভাই বোনদের সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় তারা বিদেশে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ব্যবসার প্রয়োজনীয় মালামাল কিনতে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়েছিলেন। কাজ শেষে মালামাল নিয়ে জেদ্দায় ফেরার পথে ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা। দিনগত রাত ২টোর দিকে বাংলাদেশ সময় অনুযায়ী তাদের বহনকারী প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ভয়াবহতা ছিল এতটাই বেশি যে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের পর গাড়ির ভেতরে আটকা পড়েন দুই ভাই। স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু গুরুতর আহত অবস্থায় শেষ পর্যন্ত তারা মৃত্যুর কাছে হার মানেন। নিহত দুই ভাইয়ের বাবা আব্দুল মালেক কান্নাজড়িত কণ্ঠে জানান, তার দুই ছেলে সৌদি আরবে ব্যবসা করত। ব্যবসার মালামাল কিনতে তারা রিয়াদে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং তার দুই ছেলে গুরুতর আহত হয়। পরে তাদের মৃত্যু হয়। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? যে বাবা ছেলেদের বিদেশে পাঠিয়েছিলেন সংসারের হাল ধরার জন্য, সেই বাবাকেই এখন দুই ছেলের লাশ গ্রহণের প্রস্তুতি নিতে হচ্ছে। প্রতিবেশীরা জানান, আব্দুল মালেক বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি শুধু বলছেন, আমার দুই ছেলে তো একসঙ্গে ছিল, তারা একসঙ্গে চলে গেল। গনিপুর গ্রামে গিয়ে দেখা গেছে পুরো এলাকা যেন শোকে স্তব্ধ। প্রতিবেশীরা নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, কেউ সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। গ্রামের প্রবীণরা বলছেন, এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে মারা যাওয়ায় পুরো গ্রামেই শোকের মাতম চলছে। নিহতদের স্বজনরা জানিয়েছেন, দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন। তারা চান দুই ভাইকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হোক, যাতে বাবা মা শেষবারের মতো তাদের সন্তানদের মুখ দেখতে পারেন। এই বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন নিপা জানিয়েছেন, ঘটনাটি তাদের জানা ছিল না। তিনি বলেন, খোঁজ নিয়ে নিহতদের পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের জীবনে সড়ক দুর্ঘটনা একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রা, ক্লান্তি, অতিরিক্ত গতি এবং অসতর্ক চালনার কারণে অনেক সময় এমন মার্মিক দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে একটি পরিবার, কিছু স্বপ্ন এবং অসংখ্য মানুষের কান্না। ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজনও ছিলেন এমন দুই তরুণ যারা পরিবারের জন্য স্বপ্ন দেখতেন। হয়তো তারা ভেবেছিলেন কিছুদিন পর দেশে ফিরে বাবা মায়ের হাতে সুখের সংসার তুলে দেবেন, কিন্তু নিয়তি তাদের সেই সুযোগ আর দিল না। আজ তাদের বাড়িতে নেই কোনো আনন্দ, নেই কোনো স্বপ্নের আলো, আছে শুধু দুই সন্তানের স্মৃতি আর স্বজনদের অশ্রু।
এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। একটি মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। আমরা গভীর শোক প্রকাশ করছি নিহত দুই ভাই ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজনের পরিবারের প্রতি। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন। দর্শক, এমন মার্মিকতর ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে সতর্কতা অত্যন্ত জরুরি। অতিরিক্ত গতি, অসতর্ক চালনা এবং ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। কারণ একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, ধ্বংস করে দেয় একটি পরিবারের সমস্ত স্বপ্ন। ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে নিহত দুই ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। আর এমন গুরুত্বপূর্ণ ও মানবিক খবর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।